গতকাল হালি শহরে বিজেপি পরিবর্তন যাত্রাকে নিয়ে শাসক দলের পক্ষ থেকে কম সংখ্যক লোক থাকার কথাকে খণ্ডন করে বিজেপি নেতা অভিমন্যু সূর্য বলেন, ওদের চোখে নেবা হয়েছে। যেভাবে প্রাক্তন সংসদ অর্জুন সিংকে রাস্তার দুধারে সাধারণ মানুষ দাঁড়িয়ে থেকে অভ্যর্থনা জানিয়েছে, তা বীজপুরের মানুষ নিজের চোখে দেখেছে। অন্য আরেক প্রশ্নের উত্তরে অভিমন্যু বাবু বলেন, 2026 সালে আর তৃণমূল সরকার আসবে না। দেখুন হালিশহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট, বাংলার খবর 21। কালকে আপনাদের হালিশহর লালকুটি থেকে পরিবর্তন সংকল্প যাত্রা বেরোলো, তারপর একটা শাসক দলের তরফ থেকে কোনো একটা মহল বলছে যে লোকই হয়নি। ওরা চোখে দেখতে হয়নি, চোখে নেওয়া হয়েছিল। ওরা কি বলছে তাতে খুব একটা যায় আসে না। বীজপুরের মানুষ দেখেছে কত লোক হয়েছে। হাজিনগর এবং মিলের সংলগ্ন এরিয়া যেখান থেকে শুরু করেছি, যেখানে শেষ হয়েছি, রাস্তার দুধারে মানুষ দাঁড়িয়েছিল। তারা অর্জুন সিং এবং বিজেপি কার্যকর্তা যারা ছিলেন তাদের মাথায় পুষ্পবৃষ্টি করেছেন। সঙ্গে মানুষের যে ভালোবাসা, মানুষের সমর্থন শাসক দলের ঘুম কেড়ে নিয়েছে। তাই ওরা গলিতে দাঁড়িয়েছিল। কাকিনাড়া ভাটপাড়া থেকে লোক নিয়ে এসেছিল, এসে ওরা গলির ভেতর থেকে জয় বাংলা করে স্লোগান দিয়েছে। তো কালকে শুনেছেন অর্জুন সিং এর উত্তর দিয়েছে ওদেরকে সিরিয়াসলি আমরা নিই না। যাদের সাথে মানুষ নেই তাদেরকে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। শাসক কি কোথাও ভয় পাচ্ছে? শাসক তো ভয় পাচ্ছেই। বীজপুরে 9,000 সামথিং কিছু ভোটে 2024 জিতেছিলেন। এবার 40,000 ভুয়ো ভোটার যারা বীজপুরে অলরেডি বাদ হয়ে গেছে। এই 40,000 ভুয়ো ভোট যখন বাদ হয়ে যাবে, এর ফলাফল তৃণমূল কি শোচনীয় কত ভোটে হারবে। যারা দীর্ঘদিন তৃণমূল করে তারা জানে। তৃণমূলের যারা বুথের কর্মী, যারা তৃণমূলটা করেছে 1998 সাল থেকে, তারা আজকে তৃণমূলকেও করে না। তারা জানে এবং তৃণমূলেরও নেতাকর্মীরা বুঝতে পারছে যে তাদের সরকার এবার আর আসবে না। টলমল পরিস্থিতি, স্বাভাবিক তারা ভয় পাচ্ছে। যে রাস্তায় গলিতে অলিতে তারা শাসকের যে উন্নয়ন, সরকারের যে উন্নয়ন সেটা তুলে ধরছে। হ্যাঁ, উন্নয়নের পাঁচালি শোনাতে হবে কেন? উন্নয়ন করে থাকলে পাঁচালি শোনানোর কী দরকার? অনুব্রত মণ্ডল বলেছিল উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, পাঁচালি করে শোনানোর কী দরকার? উন্নয়নের পাঁচালি যেমন শোনানো হচ্ছে, মানুষও জানে আসল পাঁচালি কী। কয়লা চুরি, গরু চুরি, বাড়ি চুরি, শিক্ষা দুর্নীতি। শিক্ষামন্ত্রী অর্ধেক দিন জেল কেটেছে। রাজ্যের পরিস্থিতি কী? খাদ্যমন্ত্রী জেল থেকে বেরোনো আসামি। তৃণমূলের পুরো মন্ত্রিসভাটা জেল খেটে এসছে। তো তৃণমূল তাদের যে দুর্নীতি এবং তাদের যে ফেস, সেটা নষ্ট হয়ে গেছে। মমতা ব্যানার্জি নিজেকে সততার প্রতীক বলতেন এবং তৃণমূলের মধ্যে ভাইপো পিসির একটা লড়াই ছিল। পিসি বলতো আমি সৎ, ভাইপো চোর। এখন পিসিও চোর হয়েছে, পিসি ফাইল চোর হয়ে গেছে, আপনারা দেখেছেন। তো পিসিরও ইমেজ নষ্ট হয়ে গেছে। সততার প্রতীক উনি আর লেখে না, যেমন কুমারীও লেখে না, ডক্টরেটও লেখে না, সেরকম সততার প্রতীকও এখন আর উনি লিখবেন না। কারণ উনি নিজেও জানেন, মানুষও জানেন উনি কি। মানুষ জবাব দেবে, নির্বাচন আসতে দিন, এবং নির্বাচন আসলেই তৃণমূলের জবাব পাবে। নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, মানুষকে হয়রানি করছে। নির্বাচন কমিশনের কাজ করছে। মানুষ জানে মানুষকে কি করতে হবে। দেশের সুরক্ষার স্বার্থে এই এসআইআর হচ্ছে এবং তৃণমূল মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এসআইআর নিয়ে। এবং এসআইআর হওয়াতে প্রায় 90 লাখ নাম অলরেডি বাংলায় বাদ হয়ে গেছে। এসআইআর হওয়াতে তৃণমূলের রাতের ঘুম চলে গেছে। তৃণমূল চেষ্টা করছে শেষবেলায় ভুল বোঝানোর। মানুষ মন ঠিক করে নিয়েছে, তারা কি করবে। এটা আটকানো যাবে না, এটা আটকানো এত সোজা না।